লাইফের পার্ট বেছে নিয়েছি যে ক্রিকেট খেলবো, কারণ ক্রিকেটটাই যদি না হয় তাহলে আমাদের তো অন্য কোনো একটা কিছু বেছে নিতে হবে জীবন জীবিকার জন্য। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বিসিবি যে পেসার হান্টের আয়োজন করেছে, সেখানে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ গতির বোলার হাবিবুন নবী সোহেল, তিনি 134 গতিতে বল করেছেন। তার সঙ্গে যুগ্মভাবে আরও একজন প্রথম হয়েছেন। আমরা কথা হলো সোহেলের সঙ্গে। সোহেল, কোথায় খেলছেন আপাতত? আমি চিটং প্রিমিয়ার লিগ খেলছি, ঢাকা সেকেন্ড ডিভিশন খেলেছি লাস্ট ইয়ার, ধানমন্ডি প্রগতিতে। চিটং প্রিমিয়ার লিগ খেলেছি সিটি কর্পোরেশন একাদশে হয়ে। চিটং প্রিমিয়ার লিগ তো বন্ধ, এটা আপনাদের জন্য আসলে কতটা হতাশাজনক? এটা হতাশাজনক বলতে ম্যাক্সিমাম প্লেয়াররাই এখন ক্রিকেটের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই চিটং ক্রিকেটটাই আমাদের মূলত রুটি জায়গা। এখন এই লিগ না হলে অনেক প্লেয়ার এখান থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে। অনেকে চা বেচতেছে, অনেকে শপে জব করতেছে, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে ক্রিকেট থেকে সরে যাচ্ছে। এখন এই চিটং ক্রিকেটটা যদি না হয়, 400-500 প্লেয়ার আছে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, এই ক্যাটাগরি প্লেয়ারগুলো আস্তে আস্তে মানে চিটংয়ের থেকে হয়ে যাচ্ছে। আপনি কি করছেন ক্রিকেটের পাশাপাশি, বা আপনিও কি চিন্তা ভাবনা করছেন ছেড়ে দেবেন? এখন তো কি আর করার আছে। এখন যদি মেন আমাদের ক্রিকেট খেলার পার্ট, মানে আমাদের লাইফের পার্ট বেছে নিয়েছি যে ক্রিকেট খেলবো, কারণ ক্রিকেটটাই যদি না হয় তাহলে আমাদের তো অন্য কোনো একটা কিছু বেছে নিতে হবে জীবন জীবিকার জন্য। তো এখন আর আস্তে আস্তে চিন্তাভাবনা ওরকম চলে আসতেছে যে ক্রিকেট খেলে আর কি হবে। এখন অন্য কিছু ফ্যামিলি থেকেও একটা প্রেশার দিচ্ছে যে এইভাবে আর কতদিন, বড় হচ্ছে আস্তে আস্তে, বয়সও হচ্ছে, একটা সময় শরীরও চাইবে না এখন যেটা চাচ্ছে। তো আস্তে আস্তে এখন অন্য বিকল্প চিন্তা ভাবনাও করতেছি। আপনি ঠিক কবে থেকে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেছিলেন? আমি 2012, 11-12 এরকম হবে। আচ্ছা, আপনার ক্রিকেটে আসার জার্নিটা একটু শুনতে চাই। কীভাবে ক্রিকেট খেলা শেখা, কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে? এটা আমার স্কুল লিগ থেকেই, স্কুল লিগ খেলার পর থেকেই একটা সাথ ছিল আমার থেকে। একটা একাডেমিতে ভর্তি হই, আমার কোচ রুমেল স্যার, উনি এখন বর্তমানে আসলে দেশের ভারমূর্তি জন্য উনি বাইরে চলে গেছে ফ্রান্সে। আমার হেড কোচ ছিল, এখন দেশে নেই। ওনার থেকে আসলে ইন্সপায়ার, ওনার থেকে অনেক কিছু শেখা, এ থেকে ক্রিকেটে আসে। উনি আগ্রহ যোগাইছে যে অন্য থেকে এই লাইনটা অনেক ভালো, তো এদিকে পড়ে থাকো, ফিউচার আছে, তোমার বলের গতি ভালো কিছু আছে। এভাবেই আজকে তো পেসার হ্যান্ডে আপনি প্রথম হয়েছেন, তো তাসকিন আহমেদ এসেছিলেন, মুস্তাফিজুর রহমান এসেছিলেন, আপনার বোলিং দেখেছেন কিনা বা কিছু আপনাকে কোনো কথা বলেছেন কিনা? বলেছেন, উনি বলেছেন যে জোরে বল করতে হইলে সামনে বল ডেলিভারি করতে হবে, মানে যত সম্ভব সামনে করলে স্পিড গানে স্পিডটা এরকম। আচ্ছা, আপনার বোলিংয়ের শক্তিমত্তা জায়গা কোনটা? আসলে ওটা ওইভাবে চিন্তা করে না, মানে কষ্ট করি সবসময় যে নিজেকে রেডি রাখার জন্য। সবসময় লিগ নাই, তারপরেও আমরা যতটুকু সম্ভব প্র্যাকটিস করে সবসময় প্রিপেয়ার থাকার চেষ্টা করি। ক্রিকেট লিগ তো হচ্ছে না, খেলার সুযোগও পাচ্ছেন না ঠিক খুব একটা, তারপর ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনা কি? এখানে কি শেষ করে দিবেন? না, আসলে এটা তো রক্তের সাথে মিশে গেছে, এখন এটা কীভাবে শেষ করে দিই। ধৈর্য ধরে আসি, কিছু ভালো স্যাররা নতুন আসছে, বলবো স্যার আসছে, উনি সানি ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের, উনিও পজিটিভ নিউজ দিছে যে উনি স্যারের সাথে ডিসকাস করবে চিটং লিগ নিয়ে। আমরাও আশাবাদী ওনাদের কাছ থেকে, উনিও পজিটিভ নিউজ দিছে যে বলছে স্যারের সাথে কথা বলবে, যদি হয়তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় এখানে ধৈর্য ধরে থাকতে হবে, কি করার আছে আর। আমরা তো স্পোর্টসম্যান, আপ অ্যান্ড ডাউন হবেই, কখনো লিগ হবে কখনো হবে না। আমরা স্পোর্টসম্যান, আমরা সবসময় রেডি থাকার জন্য চেষ্টা করব। 134 গতিতে বল করছেন এখনই, যদি একটু পরিচর্যা করা হয় আর একটু ভালো সুযোগ সুবিধা পান, সেটা 134 থেকে 144 হওয়া খুব বেশি কঠিন হবে না। তেমনই একজন ক্রিকেটার চিন্তা করছেন যে আসলে ক্রিকেটটা হয়তো ছেড়ে দিতে হবে পরিবারের চাপে, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে, কারণ চিটাগং লিগ হয় না বা খেলার সুযোগটা পাচ্ছেন না। ভবিষ্যতের যে স্বপ্ন, সেই স্বপ্নের পানে ছুটে চলতে যেই পাথেয় দরকার, যেই সুযোগ সুবিধা দরকার, সেগুলো পাচ্ছেন না। শুধুমাত্র আমার পাশে দাঁড়ানো একজন নয়, চিটাগংয়ে এরকম অনেক ক্রিকেটার আছেন যারা আসলে ক্রিকেটটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন, এবং অনেকেই ছেড়ে দিয়েছেন শুধুমাত্র ঘরোয়া লিগ না হওয়ার কারণে। আশা করছি যে এইসব প্রতিভাগুলোকে বিসিবি ধরে রাখবেন এবং তাদেরকে উঠে আনার জন্য, তুলে আনার জন্য নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।
হুসাইন আরমান, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।